পয়লা বৈশাখের একদম বৌনি মাছ, বিগ সাইজ। আমি একটু ধরি। ভাই ভাই আকাটা দেখবি খালি, আকাটা এই পাশে আয়, এই পাশে দুই, এই দুই ভাই তুলি এদিকে। হ্যাঁ দাদা ভাই খালি আকাটা না ভাঙে, ঠিক আছে? না না ওটা দেখি পয়লা বৈশাখে একদম 6 কেজি। আর একটা পাঙ্গাস কত? পাঙ্গাসটা ওরকম 6 কেজি। আর আমি যেটা কাতলা খেলাম ওটা আড়াই, ওটা 2 আড়াই। সকালে কি হেভি রেজাল্ট, হেভি। এইদিকে ভাই ভাই হেভি কাতলা, বহুত দিন পরে বহুত মজা পেয়ে গেলাম। চলো ভাই। এ বাবা বলবা তো, কই দিন ল্যান্ডিং? ল্যান্ডিং ভাই চিপা। এই আমাদের সুপরিচিত আরেকজন শিকারী মাছ খেলাচ্ছে, আপনারা আশা করি সবাই চেনেন উজ্জ্বলদাকে। উজ্জ্বলদার একটা মাছ খেলছে জলে, দেখা যাক মাছটার সাইজ কিরম হয়। বড় মাছ খেয়েছে পরে, উজ্জ্বলদার তো খারাপ মাছ নয় মনে হচ্ছে না, ওটা বড় মাছ খেয়েছে মোটামুটি ভালো মাছ। সকালে একটা বড় পাঙ্গাস মাছ ধরেছে উজ্জ্বলদা, এদিকে নিয়ে কাতলা মাছটা দেখা যাচ্ছে না। ও আরেকটা জাল আছে উজ্জ্বলদাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুটো জালের মাছ 28 নম্বর সিটে। এই একটা বড় কাতলা, আজকে অনেক মাছ হয়েছে। একটা বড় কাতলা উজ্জ্বলদা, আরেকটা বড় মাছের মাঝারি দেখা যাচ্ছে। ওইখানে অনেক মাছ ধরেছে উজ্জ্বলদা। কিরম মাছ হয়েছে তোমার মতে? আজকে কত কিলো মাছ হয়েছে? তুমি তো সবাইকে জিজ্ঞেস করো। 40 কিলো পার হয়ে গেছে, তাই তো? এখন একটা খেলছে, খেলো আরো সময় আছে, ধরো। এখন সময় বাজে না, লাড্ডু তো নেই দাদা, লাড্ডু নেই। ও লাড্ডু শেষ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আজকে রানাদার পুকুরে আজকে 5th ডেটে মাছ ধরা ছিল। 4th ডেতে মাছ কম খেয়েছিল, তার ফলে প্রচুর সিট কিন্তু কম হয়েছে। সেই ফাঁকে আজকে কিন্তু আমাদের সিট ছিল 28 নম্বর সিট। যে বড় দুটো মাছ ধরা হয়েছে সে ব্যক্তি আজকে আমি গেনার। আজকে একটা পাঙাশ হয়েছে মোটামুটি 6-7-এর, আর দুটো কাতলা হয়েছে আন্দাজ করা হচ্ছে 8 কেজি প্লাস। তো সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর আরও অনেক মাছ ধরেছি, দেখাবো ভিডিওতে। তো আজকে কিছু পার্সোনাল রানাদা পুকুর মালিক, উনি কিছু কথা বলবেন, আমাদের শোনাবেন ওনার কিছু মনের কথা, তা সেটা আপনাদের শোনাচ্ছি। দাদা, আজকে তো আপনার পুকুরে যা রেজাল্ট সবাই বুঝতে পারেন, সেই বিষয়ে কিছু আমাদের বলুন। আমি আজকে নিজে ঘুরেছি, ক্যামেরা করেছি পুরো পুকুরে। আচ্ছা, আমার দেখা অ্যাভারেজ কেউ 20 কিলোর নিচে মাছ পাইনি। না সেটা শিওর, সেটা আমরাও দেখেছি। কিন্তু আমার হচ্ছে দুঃখ বা বলো, আমি যে সবসময় শিকারীদের সঙ্গে থাকি, মাছ না খেলে টাকা কম নিই বা নিই, কিন্তু কিছু শিকারী এর অ্যাডভান্টেজ নিচ্ছে। এটা আমি শিকারীদের ওপর ছাড়লাম। যেমন এর আগের দিন সে 50 কিলো মাছ পেয়েছে, মাছটা ব্যাগে করে পাট সরিয়ে দিচ্ছে। বিকেলবেলা যেতে দেখাচ্ছে আমি 5 কিলো মাছ আছে কি 10 কিলো মাছ আছে, কাঁকড়া কেটে দিয়েছে। কিন্তু তার আগে এখানকারই সামনের বাজারে গিয়ে বেচে দিচ্ছে, আর আমাকে বলছে দাদা মাছ পাইনি। এবার আমি বলছি, আমি গ্রুপে, তো আমি সব গ্রুপেই আছি, যে শুনতে পাই যে পুকুর মালিক খারাপ, মাছ খাওয়াতে চায় না, মাছ না খাইয়ে পয়সা নেয়। তো এই ধরনের শিকারীদের কি বলবো? আমি শিকারীদের জিজ্ঞেস করছি, এটা আমার হ্যাঁ, এর বাইরে আমি কিছু বলবো না। শিকারীদের জিজ্ঞেস করছি, তারপরেও বলছে পয়সা কমিয়ে দিন। তার মানে সে 70-80 কিলো পেয়ে আমাকে দেখাচ্ছে 10 কিলো 80, মানে বাকি 50-60 কিলো বেচে দিয়েছে। তারপর বলছে কাঁকড়া কেটে দিয়ে বেরিয়ে দিয়েছে মাছ, তার বিনিময়ে কিছু পয়সা কম নেই। কি বক্তব্য! তো আমি এটা শিকারীদের জিজ্ঞেস করছি, আর কিছুই বলবো না। এর বেশি আমার কোনো কথা নেই আছে। তো বন্ধুরা, পুকুর মালিক রানাদা এরকম পুকুর মালিক আমাদের চোখে পড়ে না, মানে কোথাও খুঁজে পাওয়া যাবে কিনা খুবই সন্দেহ ব্যাপার। এবার দাদা যেটা বললেন, সমস্ত শিকারীদের একটু মনের ব্যাপারটা একটু চেঞ্জ করুন, আমাদেরও সেটা বলার। দেখুন, মাছ সরিয়ে দিয়ে বলা হচ্ছে যে এত কম মাছ পেয়েছি, তার বিনিময়ে কিছু পয়সা কম নিন।
রানাদা বলতে চাইছেন এই কথা, বা এটাও হয়েছে, এই যার জন্য একটু দুঃখে ক্ষোভে বা বলা। তো আপনারা সেটা একটু বুঝে শুনে ছিপ ফেললে আমাদের মনে হয় ভালো লাগবে। তো সেটা সবাইকে, এটা আছে অ্যাকচুয়ালি আনন্দের জিনিস, এটা কেউ ব্যবসা করতে আসে না। হ্যাঁ, এটা কিন্তু কারো ব্যবসার জিনিস নয়, এটা সবাই আনন্দ করতে আসে। আমি শখে পুকুরটা করছি, শিকারীরাও শখে মাছ ধরতে আসে, আমি শখে করছি। আমার এটা ব্যবসা নয়, মোটামুটি যারা আমাকে চেনে সবাই জানে। শিকারীরাও শখে আসছে, আমিও শখে করছি। তো আমার কাছে কথা যে তুমি মাছ পাচ্ছ, খালি ওই 500-1000 টাকার জন্য কেন এরকম করছো? তোমার জন্য সাফার হবে বাকি সব শিকারী। হ্যাঁ, যদি মাছ না পাওয়া যায় সে বিষয়ে তো আজ পর্যন্ত কেউ মাছ না পেলে, এই পুকুরে মাছ না খেলে আমার মনে হয় না আমি কোনো ডিসিশন নিয়ে এরকম দিন গেছে। সেই একদম ঠিক। হ্যাঁ, তো তারপরেও এরম করাটা মানে কি, সে আমার আন্ডু অ্যাডভান্টেজ নিচ্ছে না। তো এরপরে কি হবে, এই একজনের জন্য বাকি 80 জন বা 90 জন সাফার হবে। সেই জন্যই বলা যে আমি যেমন ইয়ে করছি, শখ করছি, তোমরাও শখ করো, ঠিক, আর কিছু বলার নেই। তো বন্ধুরা একদম সাচ্চাভাবেই বলছি, রানাদার মতো পুকুর মালিক পাওয়া যায় না, এটাই সত্যি। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করছি না। আজকে অনেক মাছ ধরে আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি, বা খুব আনন্দ হয়েছে। আমাদের 3 জন গ্রুপ ছিলাম, তার মধ্যে আমাদের মেইন ভাই জনি গোমস বাইরে থাকে, তো যাই হোক ছুটিতে বাড়ি এসছে। আমরা একসঙ্গে মাছ ধরতে যাই অনেক জায়গায়। আর এক পার্টনার আছে ওই যে, হাই প্রসেনজিৎ। তো আমাদের এই 3 জন আমরা পার্টনার আজকে মাছ ধরেছি, খুব আনন্দিত আমরা। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, এই বড় মাছ ধরা দেখানোর জন্য বন্ধুদের শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। হয়ে গেছে। এদিকে উজ্জ্বলদা আমাদের পাল্লা পাঙাশ খাইয়ে বসে আছে, খেলাচ্ছে। আর এদিকে আমাদের জনি 1.5 থেকে 2-এর একটা মাল কাতলা হয়ে গেছে, ও কালকের মাল। হ্যাঁ ভাই, জনি ওটা উঁচু কর, নাহলে আমি উঁচু করছি, তারা ছেড়ে দে। এই তুই ভাঙচুর করবি। তোলো 1 সেকেন্ড দাদা, আসছি। যাই না ভাই, কাছাকাছি বড় করে তোল, যাতে স্ক্রুটা আসে। জোড়া কাতলা, বিগ সাইজ। উজ্জ্বলদা ওজনই সামলাতে পারছে না লাস্টে। এই টোটাল মাছ, এই হচ্ছে টোটাল মাছ। একটা পাঙাশ আছে 7-8 কেজির। ভাই তুলে রাখবে। পাঙাশটাকে বার করো, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না পাঙাশটা, উল্টে দাও। হ্যাঁ, বাস ঠিক আছে, ছেড়ে দাও। কবে আর জীবনে আসবে তুমি বুঝতে পারছো? চলো বসো, বেশি দেখো। চলো, হয়ে গেছে। হ্যাঁ।